ভিডিওতে আপনাদেরকে স্বাগত। এখন রয়েছি টুমলিংয়ে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে বেরোচ্ছি সান্দাক ফুয়ের জন্য। যাওয়ার পথে কিছু সাইট সিন করে তারপর আমরা ওখানে হোটেলে চেক ইন করবো। তো আমাদের এখন লাগেজ সব তোলা হচ্ছে, এরপরেই আমরা প্লাস্টিক দিয়ে একদম ঢেকে দিচ্ছে যাতে বৃষ্টি হলে না ভেজে। এখানে সব গাড়িতেই কিন্তু এরকমই করেই যাচ্ছে সবাই। তো এবার আস্তে আস্তে স্টার্ট দেবো। এটা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের চেক ইন পোস্ট। তো এখানে প্রথমে পারমিট দেখাতে হবে, তারপরেই আমরা এই চেক পোস্টের ভেতরে প্রবেশ করতে পারবো। তো এখানে সব গাড়ি এখন দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে এবার আমরা ভেতর দিকে যাব। अरे यहाँ पे नहीं आने लगा। অবস্থা খুবই ভালো, বাড়ি ফিরে মাসাজ করাতে হবে কোমরে। দারুণ সুন্দর লাগছে কিন্তু ভিউটা। শাস্ত্র সীমা বল, এখানে একটা বর্ডার এরিয়া। তো এখানে আবার একটা এন্ট্রি করিয়ে তারপর আবার গাড়ি এগোবে। কিন্তু মারাত্মক খারাপ, আর জিন্দাবাদ। এত পুরো গাড়ি টানছে, আর সারা রাস্তায় কীভাবে তুলছে, যারা গাড়িতে বসে আছে তারাই একমাত্র এক্সপিরিয়েন্স করতে হবে। এক্সপিরিয়েন্স করার জন্য লাইফে একবার এখানে আসতেই হবে। দেখুন সামনে রাস্তাটা কি খারাপ। এসে পৌঁছালাম। এই জায়গাটার নাম হচ্ছে কায়াখাট্টা। এখানে কিন্তু অনেক পাখির ছবি টবি তোলার জন্য লোকেরা আসে, সবাই ক্যামেরা নিয়ে একদম রেডি দূর দূরে সব পাখির ফটো ক্যাপচার করার জন্য। পুরো জায়গাটা এখানে মেঘে ঢাকা, একদম একটা আলাদাই শান্ত পরিবেশ। এই বাড়িটা রয়েছে নেপালে, আর এই সাইডটা ইন্ডিয়া। পূর্ব একটা শান্তির জায়গা, পুরো নিরিবিলি পরিবেশ। রেডফান্ডের ভেতরে আছে। সামনের রাস্তাটা দেখুন, যেমন মেঘে ঢাকা তেমনই রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো না। আবার ভালো রাস্তায় কিন্তু এরকম মিলিয়ে মিশিয়ে রয়েছে রাস্তা। এখানে কিন্তু রাস্তা খুবই সরু, অপোজিট সাইড থেকে গাড়ি চলে আসলে সব এরকম করে সাইড করে ব্যাক করে সাইড দিতে হচ্ছে। রাস্তা কিন্তু খুবই সরু, এরকম মানে দেখে শুনে খুবই রিস্কি, বুঝে শুনে চালাতে হচ্ছে। মানে এখানকার যারা আছেন গাড়ি চালাচ্ছে তাদের হাত খুবই ভালো, দারুণ এক্সপিরিয়েন্স। দেখুন আবার একটা গাড়ি চলে এসছে,
সুন্দর এরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে দুজন দুজনকে জায়গা করে দিচ্ছে। চেকপোস্টে চলে এসেছি, এখানে আবার আধার কার্ড দেখাতে হবে। মোটামুটি 3-4 জায়গায় কালকেও এরকম লেগেছে, আজকেও লাগছে। এরকম আধার কার্ড দেখিয়ে দেখিয়ে যেতে। রাস্তা মেঘে পুরো ঢেকে গেছে, চারিদিকে আর কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ। দুটো গাড়ি ক্রস করে পাশ কাটিয়ে বেরোলো, চারিদিকে পুরো একদম খাদ। আমরা ক্রস করছি কালা পকড়ি। কালা পকড়ি গাড়ি এখানে পার্ক করে আমাদেরকে নিচে নামতে হবে, দেখাচ্ছি। কালা পকড়ি লেক। তো আমরা এই সামনে দিয়ে নিচে নামবো, নেমে একটু ছবি টবি তুলবো। রাস্তা কিন্তু খুবই খারাপ, এখানে দেখে শুনে যেতে হবে। খুব সুন্দর লাগছে, মারাত্মক হাওয়া এখানে, ঠান্ডা কনকনে। এইদিকে কাঞ্চনজঙ্ঘা থাকার কথা ছিল, কিন্তু কিছুই আর দেখা যাচ্ছে না। কনকনে ঠান্ডা। এই একটু আগে জাস্ট কিছুক্ষণের জন্য ক্লিয়ার হয়েছিল, আবার পুরো মেঘে ঢেকে গেল। প্রচণ্ড ঠান্ডা এখানে। আমরা বেরিয়ে পড়বো নেক্সট লোকেশনের জন্য। দারুণ লাগছে, শুধু একটু মেঘটা কম থেকে ওয়েদারটা যদি ক্লিয়ার থাকতো আরও ভালো লাগতো। দেখুন পুরো আমাদের কলকাতার মতন রাস্তা এখানেও রয়েছে, গর্ত গর্ত। দেখুন কিছুই দেখা যাচ্ছে না, তার মধ্যে আবার একটা গাড়ি চলে এসছে। কোনো ভিশনই নেই, একদম পুরো মেঘে ঢাকা, পুরো অন্ধকার একদম। দেখুন সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, মেঘ আর মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাদের যে চালাচ্ছি তারা ভালোই জানে। রাস্তার অবস্থা, লাস্ট 3 কিলোমিটার রাস্তা না, পাহাড়ের উপরে ডাইরেক্ট গাড়ি উঠছে। রাতে ঘুমিয়ে ঘুমিয়েও এরকম ঝাঁকুনি হবে মনে হচ্ছে আজকে। খারাপ অবস্থা, লাস্ট 3 কিলোমিটারের রাস্তা। রাস্তার অবস্থা খুবই খারাপ। আস্তে আস্তে একটু ক্লিয়ার হয়েছে, মেঘটা সরে গেছে, অনেকটা ক্লিয়ার রাস্তা। রাস্তার অবস্থা এবং সারা জীবন মনে থাকবে। পৌঁছে গেছে সান্দাকফু। তো
মারাত্মক এক্সপিরিয়েন্স। রাস্তার অবস্থা খুব খারাপ ছিল লাস্ট 3-4 কিলোমিটার, কিন্তু দাদা খুবই ভালো চালিয়েছে গাড়ি। এর গাড়িগুলো এত পুরনো হলেও মানে মারাত্মক ভালো, মানে কি বলবো, এই রাস্তায় যেইভাবে চালিয়ে এসছে দারুণ লাগলো। তো এখানে এই পার্টটা এন্ড করছি। নেক্সট পার্টে আপনাদের আমাদের সান্দাকফু হোটেলটা দেখাবো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।